পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৯ বাংলাদেশির। বুধবার ভোর ৩টা নাগাদ হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্তত ৪টি কক্ষে। ধোঁয়ায় পুরো হোটেল ঢেকে যাওয়ায় বের হওয়ার পথ খুঁজে পাননি অনেকে। খবর পেয়ে ৪টি দমকলের ইঞ্জিন ও বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। গুরুতর আহত ৬ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী সুজিত দুয়ারি, কলকাতা থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। সুজিত, একটু জানাবেন এই মর্মান্তিক ঘটনা প্রাথমিকভাবে কি কি তথ্য পেলেন? নিহত যে ৯ জন বাংলাদেশি, তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, এবং এই যে হোটেলটি ছিল এটির অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো অসঙ্গতি ছিল কিনা? একদমই আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে ৯ জনের মৃত্যু হচ্ছে তাদের মধ্যে একজন রয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা। এবং বাকি আরো বাকিদের যে যে কোন ঠিকানায় তারা জন্মগ্রহণ করেছেন, কোথায় বাড়ি, সমস্ত কিছু কিন্তু যাচাই করা হচ্ছে। কারণ প্রশাসনের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ প্রত্যেকেই যে বাংলাদেশি বাসিন্দা এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। কারণ ইতিমধ্যেই যে ঝাড়খণ্ডের বাসিন্দা যার সন্ধান পাওয়া গিয়েছে তিনি কিন্তু হোটেলেরই কর্মী। ওই হোটেলেই তিনি ছিলেন এবং তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। এবং ৯ জন যে মারা গিয়েছে তাদের মধ্যে ৬ জন রয়েছে পুরুষ এবং ২ জন মহিলা, ১ জন শিশু রয়েছে। এবং বাকি আরো ৬ জন রয়েছে যারা আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং রাত ২টোর আশেপাশে একটি ঘর থেকে আগুন লাগার পর সেই আগুন কিন্তু ছড়িয়ে যায় পাশের একেবারে ওই গা লাগোয়া আরো ৪টি রুমে। অর্থাৎ যে রুমগুলোতে ভাড়া নিয়ে বিভিন্ন পর্যটকেরা থাকেন, বাংলাদেশ থেকে মূলত বাসিন্দারা তারা আসেন এবং এখানে থাকেন। এবং নিউ মার্কেট এলাকায় আপনি জানেন যে এখানে কিন্তু বাংলাদেশি যারা পর্যটক আসেন তারা সেখানে এসে থাকেন এবং চিকিৎসাজনিত তারা কারণে আসলেও একেবারে শেষ ডেস্টিনেশনটা কিন্তু সেখানেই হয় এবং ওই জায়গা থেকে তারা কেনাকাটা করেন এবং শেষে কলকাতা থেকে যখন ফিরে যান ওই জায়গা থেকে ফিরে যান এবং ওই হোটেলগুলোই তারা বেছে নেন। এবং কলকাতায় বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রেও তারা ওই জায়গা বেছে নেন। সুতরাং সেই নিউ মার্কেট এলাকার যে হোটেলগুলো তার নজরদারির যে অভাব, সেটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে বেশ কিছু হোটেল রয়েছে তারা নিজেদের মতো করে হোটেল তৈরি করেছে, কিন্তু তাদের কোনো ফায়ার সেফটি ব্যবস্থা নেই এবং প্রশাসনের তরফে এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তারাপীঠ যে এলাকায় যেখানে আমরা দেখেছিলাম অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছিল, সেখানে কিন্তু ১৫টি হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ঘটনার পরে সক্রিয় হচ্ছে প্রশাসন এবং সেখানে ১৫টি হোটেল বন্ধ করা হচ্ছে। এক্ষেত্রে নিউ মার্কেটেও কিন্তু পুলিশের তরফে সমান্তরালভাবে সিট গঠন করে সেখানে কিন্তু তদন্ত প্রক্রিয়া করা হবে। এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। ইতিমধ্যেই ৪ সদস্যের ফরেনসিক দল তারা ঘটনাস্থলে এসছেন এবং ওই যে হোটেল রয়েছে, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করছেন কিভাবে আগুন লেগেছে, আগুন লাগার কারণ কি, ফায়ার সেফটি ব্যবস্থা ছিল কিনা, সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ফায়ার সেফটির ন্যূনতম ব্যবস্থা কিন্তু ছিল না। এবং এক্ষেত্রে প্রশ্ন থাকছে, যেহেতু স্থানীয় বাসিন্দারা ওখানে ওই হোটেল ভাড়া করে থাকেন না, আসেন যারা পর্যটক, তাদের তরফে এর আগে কিন্তু থানাতে বা কোনো জায়গায় কোনো রকম অভিযোগ করা হয়নি। অর্থাৎ এই অভিযোগগুলো সামনে এলে হয়তো আগেই জানা যেত। যে কারণে ইতিমধ্যেই যারা বিজেপির যারা ওখানের নেতৃত্ব রয়েছে তারা বলছেন যে পূর্বতন সরকারের নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকাকালীন যে সমস্ত নেতারা ছিলেন তারা টাকার বিনিময়ে একেবারে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা না করেই যে হোটেলের সমস্ত সেফটি রয়েছে কিনা, নিয়ম মানা হচ্ছে কিনা না জেনেই কিন্তু এই ধরনের হোটেলের পারমিশন দিয়েছে টাকার বিনিময়ে। এমনটা কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হচ্ছে। যদিও এই যে ৯টি প্রাণ চলে গেল, যাদের ভুলে চলে গেল, সেখানে কিন্তু প্রশাসন দায় এড়াতে পারে না। কারণ প্রশাসনের নজরদারির অভাব, হোটেল কর্তৃপক্ষ তারা দায় এড়াতে পারে না। তাদের ফায়ার যে অ্যালার্ম যেটা বাজার কথা, আ স আগুন লাগার সঙ্গে, সঙ্গে কোনো ধোঁয়া থাকলেও সেখানে ফায়ার অ্যালার্ম বাজার কথা। কেন বাজলো না? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এবং একেবারে ঘটনাস্থলের পাশে রয়েছে ফায়ার ব্রিগেড। সেখানেও খবর পৌঁছতে প্রায় মিনিট ১৫ সময় লেগে গেল। এবং পুলিশ প্রশাসনের কাছে খবর যেতে আরো ১০ মিনিট বেশি সময় লাগলো। সুতরাং এই যে নজরদারি অভাব, হোটেল থেকে খবর দেওয়ার অভাব, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবং যারা মৃত্যু হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে বেশিরভাগই ছিল ঘুমন্ত অবস্থায়। এবং অনেকে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু বেরোনোর যে পথ
একেবারে সরু থাকায় সেখান থেকে কিন্তু বেরোতে অনেকে পারেননি। ঠেলাঠেলিতে কেউ ছাদে গিয়ে স্থান নিয়েছেন। তবে যারা মারা গিয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত প্রশাসনের তরফে নিশ্চিতভাবে বলা হয়নি তারা কোন জায়গার নাগরিক। তবে এই জায়গায় যেহেতু বাংলাদেশি নাগরিকরা থাকেন এবং বাংলাদেশি আরো যারা নাগরিক রয়েছে আসলে তারা বলছেন যে বাংলাদেশি নাগরিকরাই কিন্তু এখানে বেশি ছিলেন। অর্থাৎ বাংলাদেশ থেকে চিকিৎসাজনিত কারণে বা বিভিন্ন কারণে যারা এসেছিলেন তারাই কিন্তু হোটেল ভাড়া করেছিলেন। একজন ঝাড়খণ্ডের বাসিন্দার আমরা সন্ধান পেয়েছি। তবে বাকি যারা রয়েছে তারা কোন জায়গার কোন দেশের সেটা কিন্তু নিশ্চিত করা যাবে প্রশাসন যখন বিবৃতি দেবে তারপরে। ফারদিন। জি সুজিত, ধন্যবাদ আপনাকে।